মিথ্যা গুজবে বিশ্বাসী। আমরা যে যা বলে সেটাকেই বিশ্বাস করি। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, আগে ভালো হতে হবে তারপরে নামাজ পড়তে হবে। এই কথাটা সর্বপ্রথম পৃথিবীতে শয়তান স্বয়ং নিজেই বলেছিল হয়তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান হওয়ার পরেও কেন নামাজ পড়ে না। যদি এই বিষয়টা পুরোপুরি আপনারা জানতে চান, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আলোচনাটা পুরোপুরি অবশ্যই দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে বাংলাদেশের ৯৬% মুসলমানের দেশ হওয়ার পরেও কেন বাংলাদেশের অধিকাংশ মুসলমানেরা নামাজ পড়ে না। এর মৌলিক কিছু কারণ আছে। ৯৬% মুসলমান হওয়ার পরেও অধিকাংশ মানুষ, প্রায় ৬০-৭০% মানুষ নামাজ পড়ে না। তারা নামাজ থেকে কেন এত দূরে? আমরা জানি যে সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নামাজের হিসাব নেবেন। তারপরেও আমরা নামাজ থেকে এত দূরে কেন? এর বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে রাষ্ট্রীয় বিষয়। আমাদের রাষ্ট্রীয় নীতিতে নামাজকে বাধ্যতামূলক করা নাই, এই জন্য আমরা মুসলমান হওয়ার পরেও আমরা নামাজ পড়ি না। দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থাগুলোতে আমাদেরকে শেখানো হয় না, ছোট থেকে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স গ্র্যাজুয়েট পর্যন্ত আমাদেরকে শেখানো হয় না কিভাবে নামাজ পড়া হয়। চারুকলা শেখানো হয়, চিত্র অঙ্কন শেখানো হয়, গান শেখানো হয়, কিন্তু আমাদেরকে স্কুল কলেজগুলোতে মাদ্রাসাগুলোতে নামাজের শিক্ষা দেওয়া হয় না, নামাজের প্র্যাকটিস করানো হয় না। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পারিবারিক শিক্ষা। আমরা আমাদের সন্তানদেরকে পারিবারিকভাবে গড়ে তুলি না, আমরা শিক্ষা দেই না, নামাজের শিক্ষা দেই না, তাকে নামাজের জন্য তাদেরকে তাগিদ দেই না, শিখাই না কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে বোঝায় না যে কিভাবে নামাজ পড়তে হবে। আমরা শেখাই যে কিভাবে দৌড়ে টাকা অর্জন করতে হবে, গৃহস্থ কিভাবে অর্জন করতে হবে, এটা আমরা তাদেরকে শিখাই না। আমরা শিখাই যে দুনিয়াতে বড় হয়ে টাকা কিভাবে রোজগার করবে, সেটা আমরা শিক্ষা দেই, কিন্তু আমরা শিক্ষা দেই না যে আখিরাতে আমরা কিভাবে জান্নাত অর্জন করব, এই শিক্ষাটা আমরা দেই না। বিধায় আমরা নামাজের শিক্ষাটাও তাদেরকে দিই না। এই মৌলিক বিষয়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই বিষয়টাতে একটা কারণে, শুধুমাত্র একটা কারণে কম করে হলেও ৩০-৪০% মানুষ নামাজ পড়ানো, শুধুমাত্র সামান্য একটা কারণে। সেটা হচ্ছে কি? মিথ্যা গুজবে বিশ্বাসী। আমরা যে যা বলে সেটাকেই বিশ্বাস করি। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, আগে ভালো হতে হবে তারপরে নামাজ পড়তে হবে। আগে সর্বপ্রথম সমস্ত প্রকার পাপ ছেড়ে দিতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। এই কথাটা সর্বপ্রথম পৃথিবীতে শয়তান স্বয়ং নিজেই বলেছিল হয়তো। কারণ এই কথাটা কোরআনের একটা আয়াতের একদম ব্যতিক্রম, কোরআনের আয়াতটাকে একদম ব্যতিক্রম করে ফেলছে। আল্লাহ পাক সূরা আনকাবুতের ভিতরে বলেছেন যে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং ঘৃণিত কাজ থেকে দূরে রাখে। নামাজ অশ্লীল এবং ঘৃণিত কাজ থেকে মানুষকে দূরে রাখে। আর সমাজে প্রচলিত হয়ে গেছে আগে পাপাচার, অশ্লীল কাজ, ঘৃণিত কাজ ছেড়ে দিতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। শুধুমাত্র ধূমপানের কারণে ৩০% লোক নামাজ পড়ে না। নামাজ পড়তে হলে ধূমপান ছেড়ে দিতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। কেন? কোরআনের কোনো জায়গায় কোনো বিষয় এইরকম কি আলোচনা করা আছে? কোনো আলেম কি বলে? তবে আপনি আমি কেন বিশ্বাস করি? এই সমস্ত বিশ্বাস ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি আমি পাপ কাজ থেকে কখনোই বের হতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা নামাজ পড়ব। নামাজই একমাত্র পন্থা, যে পন্থার মাধ্যমে আমরা সমস্ত পাপ কাজ থেকে দূরে সরে আসতে পারবো। আল্লাহ পাক এই জন্য কোরআনের ভিতরে নানান ভাবে ওহী প্রেরণ করছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে অনেক জায়গায় বলছেন এই বিষয়টা নিয়ে। আমরা বিশ্বাস করি না, আমরা অন্তর থেকে মনে হয় যে বিশ্বাস করতেছি যে হ্যাঁ আল্লাহ পাক আমাদের সর্বপ্রথম কিয়ামতের মাঠে
নামাজের হিসাব নেবে। আমরা কি বলি, আমাদের নামাজ পড়তে হবে। যখন কেউ আমাদেরকে বলে যে চলো নামাজে যাই, তখন আমরা বলি যে নামাজ পড়তে হবে। যেই ব্যক্তিটা আপনাকে বলে আগে ভালো হতে হবে তারপরে নামাজ পড়তে হবে, সেই ব্যক্তিটা কি নিজে নামাজ পড়ে? সে কোনো আলেম, কোনো কোরআনের হাফেজ? আপনাকে যে বলছে ওই ব্যক্তিটা নিজেও নামাজ পড়ে না। কোনো নামাজি ব্যক্তি কি আপনাকে কখনো বলে যে আগে ভালো হতে হবে তারপরে নামাজ পড়তে এসো? কারণ যারা নামাজ পড়ে তারা আস্তে আস্তে শিক্ষা অর্জন করে, তারা জ্ঞান অর্জন করে যে কিভাবে পাপ কাজ থেকে সরে আসতে পারবে তারা। আপনি নামাজে যাবেন, তারপরে আপনি পাপ কাজ থেকে সরে আসতে পারবেন। কিভাবে সরে আসতে পারবেন? একটা সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। আপনাকে একটা চাকরি দেওয়া হলো, সঙ্গে একটা পোশাক দেওয়া হলো, বলা হলো যে তুমি কি করবা করো, সারাদিন তোমার এই পোশাকটা পরিষ্কার রাখা লাগবে। তোমার পোশাকটা যত পরিমাণে পরিষ্কার রাখতে পারবা, তোমার বেতন তত পরিমাণে হবে। আপনার যদি খেলাধুলার অভ্যাস থাকে, ফুটবল, ক্রিকেট, হকি, নানান প্রকার খেলা থাকে, আপনি খেললেন, আপনার গাটা মেখে গেল, আপনি ঝাড়ে ঝুড়ে চলে গেলেন অফিসে। আপনাকে দেখলো, পোশাকের ভেতরে কোথায় ময়লা লেগেছে সেগুলো পরীক্ষা করলো, দেখা হলো, সেই অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হলো। অন্যরা যারা ভালো পোশাক পরে আছে তারা আপনার থেকে বেশি বেতন পেল। আপনি বুঝতে পারলেন তারা বেশি বেতন পাচ্ছে। তখন আপনি কি করবেন? তখন আপনি করবেন কি, যেই খেলাটাতে আপনার সর্বপ্রথমে বেশি গা মেখে যায় ওই খেলাটা আপনি ছেড়ে দেবেন। কারণ আপনার কি টাকার দরকার, বেশি টাকার দরকার, আপনার অফিসের রুলস নিয়ম। তখন আপনি আস্তে আস্তে ওই কাজগুলো ছেড়ে দেবেন, যে কাজগুলোতে আপনার শরীরে ময়লা লাগে। আপনি সেই সমস্ত পথ অতিক্রম করা ছেড়ে দেবেন, যেই সমস্ত পথ আপনি অতিক্রম করলে আপনার শরীরে ময়লা লাগে। তেমনি ভাবে পোশাক যেই রকম আপনি অপবিত্র হয়ে যাবেন, সেই সমস্ত কাজ আপনি নিজে করা বন্ধ করে দেবেন। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হলে অনেক বড় একটা ভিডিও বানানোর দরকার আছে, কিন্তু এত বড় ভিডিও সাধারণ জনগণ দেখবে না।